তোর বাপের টাকাটা কোরবানি দিছি এই তোকে ঠকানি মানে কি তোর বাপে কোরবানির টাকা দিছে হ্যাঁ টাকা দিছে গরু কেনার টাকা দিছে হ্যাঁ ঠকাই দিতেছে ঠকাই দিতেছি ওকে ঠকাই দিতেছি কাছে দেখাই তো আমরা হক মারাইছে এই কি এর রক্ত গো হ্যাঁ মামা কোরবানি দিছ আমরা মামা কোরবানি দিছে একবারে ফুলের ফুটটা এমনে 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 চালাবো কিন্তু টেম্পু চালাই দিমু কি অবস্থা মারতাছেন কি গান করে বাইর আব্বা মন মেজাজটা খারাপ করেছে আরে বড় ও ঈদের দিন আমার একবার তোর মেজাজ খারাপ একবার কিন্তু গেড়ি থেকে বাইকে চকুড়ে এলাম কেমনে তাকাই যায় আরে কথা কইতাছ তুমি বল হ্যালো ফকিন্নি ছোট লোক কাঙ্গালি আরে এমনি তো তোমার হার্টের ঋণ বসে না আরো যাইবে দুর্বল হয়ে হইবে দেখ করবা এস্টো এই তুই থাক এই ধরো তোমরা এই দুজন দুই পোটল লয়ে যাও ওই যে ওকিনি ফকিনি লোকে যে ব্যাগ রাখছি না ওই ব্যাগ দেওয়ার পরে যদি থাকে তোমাকে ফোন দিব না এই লই যাও যাও এত বুঝের কথা কি হ্যাঁ এই না আমি গুস্ত রাখ আরে আব্বা বল না আমি কথা কইতাছি বাবু মুন্ডা বড় মায়া শোনো এডি তো আমাকে বাগ দিয়ে তোমাকে দিছি ওই না কি করমু যাও যাও আরে যাও পরের বছর বেশি দিন মনে বাড়াইয়া যাও আরে যাও তো এত এদিকে এদিকে কি কথা কও যাও এ কে রে এনা লাড়িটা দেন আব্বা দেখছো এত ভালো লাগিছে রাখতে আরে এখন ভালোভাবে কই যায় না এখন দিব উড়া দুরা দাও রাগ গোস্ত এনে রাখ গোস্ত রাখতে দিবই না গোস্ত আর যা বেটা বেটা লইছ না যাও না এনে বয় বইবো তোর বিবেকে তো কুত্তায় মুছছে তোর বিবেকে কুত্তায় মুছছে তোর বিবেকে যদি কুত্তা না মুততো তুই ঈদের দিন তুই বিবেকটা কাজে লাগাইতি তোর আত্মীয় স্বজনরে দিছস 2 মণ মাংস আর আমার ফ্যামিলির ওরা তো আমার ভাগ্নি ওগরে 1 পোটলা করে দিছস তাও কি দিছস এটি বেশিরভাগ চর্বি কো সরি সলিড মাংস সব এই যে সিনার মাংস সিনার মাংস তাও তো আমাকে ফ্যামিলি সবাই লয় না এখনো সিনার মাংস দিছস হ্যাঁ আরে খরাতির বাচ্চা ঈদের দিন সকালবেলায় বাড়ির থেকে লোক লই আইছস গোস্ত দেওয়ার লাগা গোস্ত লোক লইছি মানে কি গোস্ত কি তোর ফ্যামিলির লোকজনের লাগা কোরবানি দিছি আমি তো আত্মীয় স্বজন আব্বা তোর আত্মীয় স্বজন তোর বাপে দিব তোর আত্মীয় স্বজন তোর ভাইয়েরা দিব তোর কেমন কথা কইলা জামাই তুমি আপনি চেতন কেন আমি সেতুরা আপনি বসেন এখানে দুলা ভাই কি করতেছেন এগুলা আপনি কথা বলবেন না আমাদের ফ্যামিলি পারিবারিক বিষয় এই জরিনা মাংস কি সব আনছস আর কিছু বাকি আছে ওটি নিয়ে আইতাছি যা যা তাহলে বাকিটা নিয়ে আয় শোন এই লিস্ট অনুযায়ী মাংস দিবি সবাই রে ঠিক আছে কমাই দিস না আবার একটু বাড়াই দিস আচ্ছা গতবার তো কমাই দিছস আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে এই জরিনা কি ম্যাডাম ওই যে তোর স্যারের 2টা ভাগ নিয়েছে না ওকে এখানে নিয়ে আচ্ছা আপু আমাকে ব্যাগে দিয়েছি ছোট ব্যাগ আনছিস কে এর চেয়ে বড় ব্যাগ পাই নাই তোদের বাসায় আছে না বস্তায় করে দিয়ে দিস আচ্ছা দেখি একটু চাপেন নিচে বসো নিচে বমু বই উপরে বমু উপরে মারাইতেছে নিচে বউ দেখি তুই তার বাবার লগে যাব এদিকে চাপো না তুমি একবারে রোবট হয়ে গেছো গা আন্টি একটা কাজ করো ওই 3 পোটলা করে এক জায়গায় রাখো 1টা 2টা 8টা রাখো 3 পোটলা করে করে সুপি আন্টি বিলকিস আন্টি রহিমা খালা এটা কেন রাখছো আব্বা এটা দিদার দিদা ওই সেইটা কাম করতো আমাকে বাসায় দিদা তো খেলাবো না শোন আমাকে বাসায় 2টা কাজের লোক আছে ওগুলো 3 প্যাকেট করে দিয়ে দিস আসো যার সময় নিয়ে যাইও ঠিক আছে আব্বা আমাকে বাসায় দারোয়ানের নাম রাখছো তোর নাম লিখবো না আপু ও পায় না উনি পাওনা দেন না আব্বা মামার নামও লাগছো তোর মামার নাম লিখবো না খালার নামও তো লাগছে আর তো আসছি আরো গুণজনের নাম দে যেমনি লিস্ট করছি লিস্ট অনুযায়ী দে আর ধাক্কা দেখি করো তাড়াতাড়ি করো না 3 পোটলা করে তুমি আলাদা করতে পারছি না পাও না দাঁড়া ভাগ তো এখানে করতেছো তুমি আবার কি করতেছো তোর খালা পারে খালা এই 3 পোটলা ওইদিকে নাও কারে দিছো ফ্লোরটি তো পারে না এইখান থেকে একটা ফ্লোরে দাও আরে হ্যালো আর একটা দাও হ্যালো তোমার আর কেউ আছে আসলে এডি সব আমাকে আত্মীয় স্বজনের লইগা ভাগ করে রাখছি
আর মনে হয় ভিতরে এই যাই না ভিতরে কি মাংস আছে ভিতরে কোনো গোস নাই। নাই না মামি আমি বাড়তে শুনুন তারও আছে আমি করে এক পোটলা করে দিলাকে। এই যে এনে 3 কেজি করে গোস আছে, একটা করে দিব না কটা করে দিব? এটা নিয়ে ভাগ করে খাইও, থাকলে দিতাম এখন তো নাই কি করবো দেখতেই আছো চয়ের উপরে ভাগ করা সব হয়ে গেছে। তোরা বাকারার আগে এইটা নাইলে একটু কমাই কমাই বাক করা যাইতো, প্যাকেটটা ছোট হইতো আরো। আর বুঝো না এটা হলো আমার আত্মীয় স্বজন কো দিমু এর ভাগ হয়ে গেছে এনতে দিলে কম পড়ে দিব না। 3 কেজি করে অন্তে ওই আধা কেজি করে দিয়ে দিও। এত মাংস দিছিস কে? একটু কমাই দিতে পারলি না? এত বস্তায় ভরে ভরে প্যাকেট করছ তোরা। আর এর মধ্যে কি করছিস এত কম কে? হ্যাঁ, আত্মীয় স্বজন এত কম দিলে কি মান সম্মান থাকবো আমার? 2 বস্তা আলাদা করে রাখছি চিল্লাও কি লিগা। ঠিক আছে, এখন পার না সবসময় বেশি কথা। যা তাইলে বইরে সুস কি লিগা। এই এক কাম করো আমি তোমার গোস্ত রান্দা হয় না হইছে না হেলো খাইয়ে যাইতে কইতাম। থাক বেন্ড আবার আইয়েন। হ্যাঁ না তোমরা থাকো, ওই খাইয়ে টাইয়ে যাও, হয়তো বা রানতে টানতে ওই মাগরিবের সময় হয়ে যাবো, খাইয়ে যাও তোমরা। আরে দেরি হইব তো দেখে যাবো না। গোস্ত নষ্ট হয়ে যাইবো না। যাও গা। আমি একটা কথা কই, আমরা খাম না, আমরা আরেক পোটলা করে দিয়া দেন। আর পটলাকে মেন বানামো না আমারে যাবই দিমু কইতাছি মাংস নাই ঘরের ভিতরে এই জানি না মাংস আছে রে। দেখো ওই তোমাদের এই মাংসের পোটলাগুলো অনেক বড় আর এইগুলো তো ছোট ছোট। ঠিক আছে, তুমি ওইগুলো ছোট পোটলা সব আটটি ভিতরে। কোন আড্ডি কোন এই দুইটার ভিতরে কম হলে 10 কেজি আছে, আরে তিনটা মিলে 10 কেজি হইব না। আমি কইছিলাম কি আত্মীয় স্বজন গুলো যেহেতু এতগুলা দিবেন, ওইখান থেকে আমরা দুজনের এক পোটলা করে দুই পোটলা। এই মাতারি একটা বেশি কথা এত কথা কোন কি লাগা দিছে না এলাই বিদায় হন নালে কিন্তু পাইবেন না। আপু কিন্তু ঠিকই কইছে আমি করে আরেক পোটলা কইরা দিয়া দেন। আচ্ছা ঠিক আছে, আমি আরেক পোটলা করে দিতেছি, তারা বয় যাও এদিকে দাও, আমি এই করে দিতেছি। ছাড়ো দাও, দিবেন না? দাঁড়াও দাঁড়াও কেন? দাঁড়াও। আঙ্গুল বলে বেশি দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি দিব। আসো। ওই নিচে কেসি গেটটা আছে নাম কই জায়গায়, ওই সুন্দর করে কাঙ্গালি গুলোকে সিরিয়াল দাঁড়াও, আইতাছি আমি, যাও। আমরা ওইনে দাঁড়ামু। আরে যাস না আনতে, যা ভাই, জানি করো দেওস না, গোস্ত শেষ হয়ে গেছে গা, গোস্ত চাস যা দিছি তা নিবি। আমি একটা কথা কই, দেখেন নিচে যে কইতাছেন কেচি গেটের সামনে কাঙ্গালির সাথে খাড়ায় থাকতে তারপরে দিবেন, আমরা দুজন আলাদা আছি, আঙ্গু দুজনের তো আপনারা ঠগা দিতেছেন, দুজনের এক পোটলা করে দুই পোটলা দিতেছেন, আর ওইখানে খানালে তো আমরা মাংস তো দূর থাক, মাংস কোনো কিছুই পাম না, আড্ডিও পাম না। তোর বাপের টাকা তো কোরবানি দিছি, ওই তোকে ঠকানি মানে কি? তোর বাপে কোরবানির টাকা দিছে? হ্যাঁ টাকা দিছে, গরু কেনার টাকা দিছে, হ্যাঁ ঠকাই দিতেছে, ঠকাই দিতেছি, ওকে ঠকাই দিতেছি, কাছে দেখাই তো আমরা হক মারাইছে। এই কি এর হক, কি এর হক তোকে? হ্যাঁ মামা কোরবানি দিছ আমরা আমার কোরবানি দিছে একবারে ফুলের ফুটটা এমনে 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 এই চালাবো, কিন্তু টেম্পু চালাই দিমু। কি অবস্থা মারতাছেন কি গান করে? বাইর আব্বা মন মেজাজটা খারাপ করে দিছে। আরে বড় আমি ও ঈদের দিন আমার মা আমার একবার তোর মেজাজ খারাপ, একবার কিন্তু গেট থেকে বাইকে চোখ উড়ালাম, দেখো কেমনে টাকা কেমনে টাকা দেখ। তুমি কি কথা কইতাছ তুমি বল। হ্যালো ফকিন্নি ছোট লোক কাঙ্গালি। আরে এমনি তো তোমার হার্টের ঋণ বসে না, আরো যাইবে দুর্বল হয়ে হইবে দেখ করবা স্ট্রোক। এই তুই থাক এই ধরো ধরো যে তোমরা এই দুজন দুই পোটল লয়ে যাও, ওই যে ওকিনি ফকিনি লোকে যে ব্যাগ রাখছি না ওই ব্যাগ দেওয়ার পরে যদি থাকে তোমাকে ফোন দিব না, আগে লই যাও যাও। এত বুঝের কথা কি? হ্যাঁ এই আমি এই গুস্তরা আরে আব্বা বল না আমি কথা কইতাছি। তোকে মুন্ডা বড় মায়া। শোনো এডি তো আমাকে ভাগ দিয়ে তোমাকে দিছি ওই না কি করমু, যাও যাও আরে যাও পরের বছর বেশি দিন মনে বাড়াইয়া যাও। আরে যাও তো, এত এদিকে এদিকে কি কথা কও, যাও। এ কে রে এনা লাড়িটা দেন আব্বা। দেখছো এত ভালো লাগিছে রাখতে আরে। আর এখন ভালোভাবে কই যায় না, এখন দিব উড়া দুরা দাও রাগ গোস্ত এনে রাখ, গোস্ত রাখতে দিবই না গোস্ত। আর যা বেটা বেটা লইছ না, যাও না এনে বয়। বইবো। তোর বিবেকে তো কুত্তে মুচ্ছে, তোর বিবেকে কুত্তে মুচ্ছে। তোর বিবেকে যদি কুত্তা না মুততো তুই ঈদের দিন তুই বিবেকটা কাজে লাগাইতি। কাজে এই যে লাগাই ভাগ করলাম, কি বাক করছস? এই যে সুপিয়া খালার রেচুপা খালার মাংস আর কো আর নাই তো। সে দেয়া শেষ, অকিন্নি ফকিন্নি গরিব মিসকিনকে দিয়ে লাইছি না, সব শেষ হয়ে গেছে। তুই কি আমার আগে দুনিয়াতে আইছস? এক লগই আইছি। তুই এক লগে আইছস? তুই তো আমার না হইলো 15 বছরের ছোট হইবি। তুই আমার বড় এনে যা।
এ খয়রাতির বাচ্চা, 3 গরু কোরবানি দিছি, 3 গরুর মাংস এগুলি আরে কইলাম না আবার কথা কস, তোর তো বিবেক নাই। আরে গরিব গুলাকে কোরবানি দিছে, গরিব গো দিয়া দিছে। চুপ, কথার মাঝখানে কথা বলবা না। তোর বিবেকে যদি কুত্তা না মরতো, তুই আমার ফ্যামিলির লোকজনরে কি মাংস দিছস? এটা এনতা 1 কেজি হইব না। কোনে 5 কেজি আমি নিজে হাতে মাপছি, 5 কেজি মাংস আনে। যদি এনে 5 কেজি হয় তোর 10 লাখ টাকা দিমু। এই পাল্লাটা লয়ে এই আর পাল্লা মারা লাগবে কি লাগা? একটা আইডিয়া আছে। এই জরিনা, লাগবে না পাল্লা, পাল্লা লাগবে না। আরে কয় কেজি? 5 কেজি 4 কেজি। তোর গরিব আত্মীয় স্বজনরে 1টা 2টা 3টা 1টা 2টা 3টা 1টা 2টা 3টা করে দিছস। কয় ভাগ করছস? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 9 ভাগ, 10 ভাগ, 11 ভাগ, 12, 13, 14 ভাগ করছস। তাও তো সবারে দিতে পারি না, মাংস হয় না, কি করব? এনে তো 2 মনের উপরে মাংস হইব। তোর আত্মীয় স্বজনরে দিছস 2 মন মাংস, আর আমার ফ্যামিলির ওরা তো আমার ভাগ্নি, ওগরে 1 পোটলা করে দিছস। তাও কি দিছস? এটি বেশিরভাগ চর্বি, সরি সলিড মাংস সব, এই যে সিনার মাংস। সিনার মাংস। তাও তো আমাকে ফ্যামিলি সবাই হয় না এখনো। সিনার মাংস দিছস? হ আরে খরাতির বাচ্চা, ঈদের দিন সকালবেলায় বাড়ির থেকে লোক লই আইছস গোস্ত দেওয়ার লাগা। লোক লইছি মানে কি? গোস্ত কি তোর ফ্যামিলির লোকজনের লেগে কোরবানি দিছি আমি? তো আত্মীয় স্বজন আব্বা তোর আত্মীয় স্বজন তোর বাপে দিব, তোর আত্মীয় স্বজন তোর ভাইয়েরা দিব। তোর কেমন কথা কইলা জামাই তুমি? আপনি চেতন কেন? আমি সেট পুরা। আপনি বসেন এখানে, দুলা ভাই কি করতেছেন এগুলা? আপনি কথা বলবেন না আমাদের পারিবারিক বিষয়। তোর আত্মীয় স্বজন তোর পরিবারের লোকজন দিব, তোর আত্মীয় স্বজনের সাথে তো আমাদের ফ্যামিলির লোকজনের কোনো সম্পর্ক নাই। ও বংশের বড় ভাই, এর একটা অধিকার আছে না? যদি আমরা দিই, যদি আমি দিই, সেটা হইলো মানবিকতা। তো তোমার গরু গরু কি আমার না? তোর গরু আমার মানে কি? আবার তুমি দিছো তো আমি তোমার বউ না? তুই তোর বাপের না, তুই তোর জামাইয়ের বাড়ির। তা আমার তুই তুই প্রত্যেক বছর আমি খালি তামাশা দিয়ে কিছু কই না তোরে। তোর বিবেকের উপরে আল্লাহর গজব পড়ছে। তো তোর বিবেক যদি ঠিক থাকতো, তুই আগে অগরে দিয়া হেরপর দিয়া চিন্তা করতে যে না আমার বাপ মা যদি থাকে, আমার আত্মীয় স্বজন যদি থাকে, তাহলে দিব। কেমন কথা কইলা তুমি? তোমার রক্ত আমার রক্ত না। তোর রক্তের লোকে আমার ফ্যামিলির লোকে কেন মিলাস? তুমি হবে বংশ বুঝস? তুই তোর বাপের বংশের। তুমি তোর নিয়মই জানো না। গরিব দুঃখীরে দিতে হয়, আত্মীয় স্বজনকে দিতে হয়। তুই আমার নিয়ম শিখাস, তুই আমার নিয়ম শিখাস। চুল পাইকা, দাড়ি পাইকা, বাল পাইকা কয়দিন পরে কবরে চলে যাবো, তুই আমার নিয়ম শিখাইতেছস। ঈদের দিন তুই বিবেকের মাংস নাই, 3 মণ মাংস এনে নাই। তুই মাংস 3টা গরুর মাংস না হইলো 18-19 মণ মাংস, বাকি মাংস কই? বাকি মাংস আমাকে ফ্রিজে ঢুকাই থইছি। আমরা একটা গরু ধরে ফ্রিজে ঢুকাইছি। তোরা আমি ফ্রিজে ঢুকাইতে তা কইছি? আমরা রাখবো না মাংস? খয়রাতের বাচ্চা, হারাই বছর মাংস খাস, মোরগ খাস, মাছ খাস, ডিম খাস, এরপর তুমি বোঝো না, 3টা গরু, একটা ওকিন্নি ফকিন্নি, একটা আত্মীয় স্বজন, একটা আমাকে। কথা কইস না তুই, ছোট লোকের বাচ্চা। তোর বিবেকের উপরে ঠাড়া পড়ছে। আমার বিবেকে হারা 20 মণ মাংসের মধ্যে তুই আমার ফ্যামিলির লোকজনদের তুই 5 কেজি মাংস দিস। ওরে 5 কেজি। তোর সাপ আর দাঁত খুলে এলাম, একদম একদম কথা কবি একটা দিব, দাঁত সব বাইর করে এলাম। আর তোমার বুইন্ডা দিলে হয়ে গেল গা? খয়রাতের বাচ্চা, ছোট লোক। এই বস্তা লয়ে কি লাগা? আচ্ছা বদা খালা বস্তা লইও তো আমাকে। একটাও এন থেকে লড়তে পারবি না। এমন বাইরামো, কেডা শ্বশুর, কেডা শাশুড়ি, কেডা শালি, এরই বুঝতাম না। একদম হাত পা ভাঙ গেলাম। ইয়ানে কেউ আমার খালাই বুইন এই সকালবেলা এই কাম কাজ করছে, মাংস করছে, বাস। কেডা আইতে কইছে? তোর খালা বোনের কেডা আইতে কইছে? আমি কইছি। কি লেগে কইছস তুই? কি লাগে তোমার বাসায় কি অধিকার নাই? তোমারে না বলছি কথার মাঝখানে কথা বলবো না? দেখছস? এ আমার বুইনে লাগছে। তোর বোন আত্মীয় স্বজন বেড়াইতে আইব, মাংস কারে দিমু না? ওরে আল্লাহ, দেই এটা কি? দেই এদিক দে, এদিক লিস্ট করে লইছস? হ্যাঁ আব্বাই ভুললা যায় তো, এর লাগে আব্বার কাছে তুমি লিস্ট করে লই আইও। তোর বাপরে 30, 40, 45 জনের লিস্ট করছস? আরো তো মুখে মুখে আছে, এর তো নাম লিখতেই পারে না। শয়তানের বাচ্চা। মামা এই ছেলেটা কল লাগা বস্তা লই আইছে। বস্তায় বর। এই একটা প্যাকেটে হাত দিবি না, একটা প্যাকেটে হাত দিবি না। 8% গেম এনে কথা কইলে কিন্তু এটার বাড়ি খাইব। এনে বয়ান আপনি এদিক ঠেলে কুইদা উঠেন কি লিগে? আমার আত্মীয় স্বজন আছে না, এগো দিতে হইব না? বসেন। হ্যাঁ? আপনার আত্মীয় স্বজন
খাওয়ানোর শখ থাকলে কোরবানি দিয়ে তারপর দেন। তোমার এই এই থো থো এনে এনে থো থো। তোমার একটা বিবেক একটা খেলা দিছে, তোমার জাত গোষ্ঠীরা সব দেখতে। আপনি বাইরন, আমার মাইয়ারে কয় বিবেকে কুত্তা প্রসব করে, তোমার বিবেকে কি করছে? আপনি এনে বসে তোমার থাকেন। বিবেকে কুত্তা প্রসব। আমার বিবেক ঠিকই আছে, আপনি কথা কইবেন, আপনার যে কাটতেলাম আমি। অপমান করতাম তো আমার, অপমান। ছি 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 ছি। মাইয়ার দামে আমার অপমান করে। সর্বশেষে মরণ ভালো। ঢুকা সব ঢুকা। আমার গাতে ফেলার কিছু রাখো। তুই কথা কবি না। এই একটা বাড়ি দিব পায়ের মধ্যে। চাইছিলাম কোরবানি দিমু, তুই আমার মানা করলি। আব্বা কোরবানি দিও না, তুমি কোথাও ভাই 4টা 5টা গরু কোরবানি দেয়। দেখছো দুলাবের বাসায় আইছি, কোথায় একটু গোস্ত মোস্ত খাওয়া মূল্য যাবো না? হ্যাঁ না, সব বস্তা করে লয়ে যেতেছে। আব্বা উড়ো। তোর ব্যাগ লিয়ে তুই জায়গা। ওই যে তোরা ওই যে দারোয়ানের রুমের পাশে একটা রুম আছে না, ওই তোমরা এক ব্যাগ না আমাকে 2 ব্যাগ দাও, তাই না? তোমার বোনের বিয়ে করছি, তোমারে বিয়ে করিনি। আমার কপালটা ভালো, আমার বোন তো কিছু কয় না। আমার কপালে যদি পড়তেন না, শেষ সামনের আলু ভর্তা বানাইতাম। আসো আসো, কেডা কারা শেষতে পারে, আসো। হ্যাঁ না 6-7টা বেডি রে খাট ভাঙ্গা নিচে ভালাই দিমু, এই শক্তি আছে। সরো সরো। এই গোস্ত দাও, দেন গোস্ত। এই আমার নামা গোস্ত। দুলা ভাই কামটা কিন্তু ঠিক করলেন না। আব্বা শুনো না, 2 বস্তা রাখছি না, যার সময় বলছি। হ্যাঁ যান যান, আগাই দিয়ে আমি দাঁড়ান। না এখন নিতে পারবেন না তো। আমরা নিতে পারবো, নিতে পারবো। তোর বোন দাও। তুই একটু দাও, আমি একটু ধরি। টাইন নে সামনে নে। হ্যাঁ হ্যাঁ তাই হয়। নে আমি ধরছি, এটা এটা টান দে। হ্যাঁ এই আগে দিয়ে। তোর আগায় দাঁড় লাগবে না, তুই সর। আব্বা তাহলে যাও তোমরা, লিফট দিয়ে যাইও। আচ্ছা লিফটের পাশ দিয়ে যাইও। হ্যাঁ আচ্ছা দাও। হ্যাঁ দুলা ভাই যাইয়েন, আমরা তো গরু গোস্ত খাওয়াইলেন না, মগো বাড়ি যাইয়েন, মায়ের আইন যাচ্ছে। শোনেন, মাইয়া জামাইয়ের বাড়িতে আইসা ঈদের দিন এরকম ক্রিমিনালি চিন্তা ভাবনা কোনোদিন করবেন না। আমার বাপে হাজি মানুষ, কোনো সময় ক্রিমিনালি বুদ্ধি করে নাই। বস্তা করে নেওয়ান মারা লাগবে না, এক টুকরা মাংসই বাসাতে পারিব না। নিলাম না, হইবে কি? আব্বা লাও, এই লিফট চালু করা। হ্যাঁ হ্যাঁ, ওই যে বস্তার ওই রুমের পাশে যে রুমের পাশে তুই সরালাইছি আমি, হ্যাঁ? তোমার গোস্ত নেওয়ান লাগবে না। তুমি যে কি শয়তান, তোমার আমি ভালো করে চিনি তো। তোর বিবেকের উপর আল্লাহ ঠাড়া বসছে। তোর বিবেক যদি ঠিক থাকতো না, তুই কি করতি, আগে আমার ফ্যামিলির লোকজনকে বিদায় করে দিছি তো তোমার ফ্যামিলি রে। কারো দিছ, কারো দিছ। তোমার ভাগ্নে দুটো দি নাই। ওই কি ফ্যামিলি পায়া? কোটা বোনের মাইয়া। কথা কইস না, তুই কথা কইলে তোরে হইছে, আমার মায়ের ঘরে হাত দিও না। নেই নেই, তোমার এক টুকরা গোস্ত, কুত্তার গোস্ত খাম, তো তোমার এই কোরবানির গরু গোস্ত খাম না। এই আয় আয়, এক টুকরা গোস্ত নিমু না। এই বাড়িতে বাল ছিটতে আইছে। ছি 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 ছি। ছোট লোকের বাচ্চা, আর তোরে এত মাংস এক জায়গায় নিয়ে ভাগ করতে গেছে কেটা? ভাগ করতে গেছে কেটা? হ্যাঁ, আব্বা করে মারবা না। আমি তো মনে পড়ছিলাম ওর নাই, চলে গেছে। বড়দের বাচ্চা মুন্ডা সে লাত্তি দা মাজার হাড্ডি কুইল্লা ফলাই। হ্যাঁ, আর তোর বিবেক কিরকম? হ্যাঁ, অগাত্তি সুজনকে তো আগে দিবি, অগাত্তি সুজনকে দিয়ে সাম করে দিবি। কইছে তোমারে যাওয়ার মতো উল্টা কথা খালি। আর তুই লিফটের নিচে তুই দুলাভাই সামনে কি লেখা? আর আমি ধর কই দেখে লাইছে। কি কাম দেখছস? মানে খরগোশের চেয়েও বেশি। কাঙ্গালিরা তোর মা এত বড় লিস্ট দিয়েছে কে লিগা? ও আমি তো দিছে। আমি তো দিছে, পিছটা ধরে নাই দেখে লিখতে পারে না। পৃষ্ঠায় ধরে না দিকে লিখতে পারে নাই। আমি এনে থাকবো না, যাবি তুই? চল কই যাইবো? বাসায় যাবো, এনে থাকবো না এক মুহূর্ত। গোস্ত খাইতে পারি নাই, নিতে পারি নাই, খাইয়ে তো যাবো। কাঙ্গালির বাচ্চারা গোস্ত খায় নাই কোনোদিন, খাওয়াই নাই কোনোদিন তোকে। হ্যাঁ, ফকিরের বাচ্চারা মান সম্মান শেষ করে লাগছে। চল যাইয়ে দেখি 2 বস্তা কই রাখছে। চল নাইলে ফ্রিজ থুইছিস না, হেইতে দিবি বলে বলে।